এঁচোড় বা কাঁচা কাঁঠাল অনেকেই খেতে ভীষণ ভালোবাসে। আর বিভিন্নভাবে কাঁচা কাঁঠাল বা এঁচোড়ের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যেগুলো খেতে স্বাদের দিক দিয়ে এক সে বাড়কর এক। আজ আমি কাঁচা কাঁঠাল বা এঁচোড় দিয়ে কোপ্তা তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব। বিশ্বাস করো, এঁচোড়ের কোপ্তা যে এতটা টেস্টি হতে পারে, এই রেসিপিটা না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। কারণ এঁচোড়ের এই কোপ্তাগুলো আমি মনের মাধুরী মিশিয়ে তৈরি করেছি। আর আমি শিওর তোমরা কেউ এভাবে কখনো খাওনি, কারণ এগুলো একান্তই আমার নিজের মন থেকে তৈরি করা। আর এই এঁচোড়ের কোপ্তা কাউকে তৈরি করে খাওয়ালে যে খাবে সে বুঝতেই পারবে না যে কোপ্তাগুলো কী দিয়ে তৈরি করেছি। তো তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে কি করছি। সেই জন্য দেখতেই পাচ্ছ যে আমি কাঁচা কাঁঠাল কেটে নিয়েছি। আর আমি কাঁচা কাঁঠালগুলো খোসার অংশটা আলাদা করে, বিচির অংশটা আলাদা করে এবং কোষগুলো আলাদা করে তারপর কেটে নিই। দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে যে কিভাবে আমি এগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এবার এগুলো ভালো করে ধুয়ে নিব। আর তারপর ফুটন্ত গরম পানিতে সামান্য পরিমাণ লবণ এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপর এই কাঁঠালটা সিদ্ধ করে নিব। সেই জন্য এখানে প্রথমে দিয়ে দিব খোসার সাথে অংশটা, আর দিয়ে দিব বিচি। এই দুইটা প্রথমে সিদ্ধ করে নিব, আর তারপর দিয়ে দিব কোষের অংশটা। কোষের অংশটা যেহেতু সিদ্ধ হতে একটু কম সময় লাগে, সেই জন্য কোষের অংশটা পরে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ আমি বিচি এবং খোসার সাথে অংশটা দিয়ে দিলাম। এবার এটাকে ডেকে আমি সিদ্ধ করে নিব যতক্ষণ পর্যন্ত না 80% মতো সিদ্ধ হয়। মানে পুরোপুরি সিদ্ধ করব না, 80% মতো সিদ্ধ করে নিব। তো দেখতে পাচ্ছ আমার এঁচোড়টা 80% মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দিব কোষের অংশগুলো। এইগুলো খুব ঝটপট সিদ্ধ হয়ে যায়, সেই জন্য এগুলো লাস্টের দিকে অ্যাড করে দিলাম। এবার কোষের অংশগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো আবারও সিদ্ধ করে নিব। তো আবারও এটাকে ডেকে সিদ্ধ করে নিচ্ছি। আর ফিরে আছি যখন এই এঁচোড় বা কাঁঠালটা 100% সিদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার এঁচোড় বা কাঁঠাল কিন্তু 100% সিদ্ধ হয়ে গেছে। আমি তোমাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কাঁঠালটা কি পরিমাণ সুন্দর সিদ্ধ হয়েছে। এভাবে সিদ্ধ করে কিন্তু এঁচোড় বা কাঁচা কাঁঠাল তোমরা ডিপ ফ্রিজে রেখে দিলে মিনিমাম 6 মাস পর্যন্ত খুব ভালো করে খেতে পারবে। তো আমারও এখানে সবটা কাঁচা কাঁঠাল লাগবে না, আমি কিছুটা অংশ নিয়ে কোপ্তা তৈরি করব আর কিছুটা অংশ ডিপ ফ্রিজে রেখে দিব। তো দেখো কিছুটা অংশ নিয়েছি, নিয়ে এবার খুব সুন্দর করে একটি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিব। গরম থাকা অবস্থায় ম্যাশ করলেই কিন্তু খুব সুন্দর করে ম্যাশ হয়ে যাবে। আর যখন হালকা গরম হয়ে যাবে তখন হাত দিয়ে বাকিটা সুন্দর করে ম্যাশ করে নিতে পারো। যতটা সম্ভব খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিলাম একটি সিদ্ধ আলু। সিদ্ধ আলুটা দিয়ে দিব, আর তারপর এখানে অ্যাড করে দিব আরেকটা খুবই টেস্টি জিনিস, যার কারণে এই কোপ্তাগুলো খেতে অসম্ভব টেস্টি হয়েছিল। আর সেটা হচ্ছে সিদ্ধ করে নেওয়া শ্রেডেড চিকেন। চিকেনটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম লবণ এবং আদা রসুন পেস্ট দিয়ে। এবার এই চিকেনটা দিয়ে দিব, তার সাথে অ্যাড করে দিব কিছু মশলা। প্রথমে দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিব ধনে গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো। সবগুলো দিয়েছি আমি 1/3 চামচ করে। আর তারপর এখানে দিয়ে দিব আদা রসুন পেস্ট, দিয়ে দিব এখানে আমি গরম মশলা বেটে নিয়েছিলাম সেটা দিয়েছি, তোমরা চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারো। দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর খুব সামান্য চিনি, এতে করে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হবে। চাইলে তোমরা দিতে পারো, আবার নাও দিতে পারো। তো এখানে দেখো ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব বাইন্ডিংয়ের জন্য বেসন। বেসনটা যেন খুব কম পরিমাণ ইউজ করতে হয় সেদিকে খেয়াল রেখো, বেসন বেশি দিলে স্বাদটা অনেকটাই বেসনের চলে আসে, তখন আর খেতে ভালো লাগবে না। তো দেখো আমি এখানে 2 চামচের মতো বেসন দিয়ে দিয়েছি। এবার সবগুলো খুব সুন্দর করে মেখে নিব।
আর সেজন্য অবশ্যই হাতের সাহায্য লাগবে। হাতের সাহায্য ছাড়া তো ভালোবাসা মিশবে না, তোমরা জানোই। হাতটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি হাতে একটু তেল মেখে নিয়ে এবার কোপ্তাগুলো তৈরি করে নেব। গোল গোল করে কোপ্তাগুলো তৈরি করে নেব। সবগুলো কোপ্তা তৈরি করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি। আর ভেজে নিয়ে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে ভাজার পর কোপ্তাগুলো দেখতে আরও কতটা সুন্দর লাগবে। আর এই কোপ্তাগুলো ভাজার সময় কিন্তু ঘরে কেউ যেন টের না পায় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ কোপ্তাগুলো ভাজার পর শুধু শুধু খেতে অনেক টেস্টি হয়। তো তখন আর তোমরা রান্না করার জন্য কিছু বাকি রাখতে পারবে না। তো সেই জন্য কেউ যেন টের না পায় সেদিকে কিন্তু খেয়াল রাখবে। দেখো আমি কোপ্তাগুলো এক এক করে দিয়ে দিলাম, আর সবগুলো একসাথে দিয়ে ভাজবো না, এতে করে ভেঙে যেতে পারে। তো এর জন্য প্রথম ব্যাচে দিয়ে দিলাম, দিয়ে লাল লাল করে ভেজে নিব, আর তারপর দ্বিতীয় ব্যাচে বাকিগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছ লাল লাল করে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এই কোপ্তাগুলো খেতে শুধু শুধুই যে কতটা টেস্টি, একবার ঘরে তৈরি করো তাহলেই কিন্তু বুঝতে পারবে। তো কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, একটি প্লেটে তুলে রাখবো। আর বাকি বেচে সবগুলো, দেখো সবগুলো কোপ্তা আমার ভাজা হয়ে গেছে। আমি তোমাদের একেবারেই সবগুলো দেখিয়ে দিলাম। এবার চলে যাব গ্রেভি তৈরি করতে। সেই জন্য প্রথমে একটি মশলা তৈরি করে নিয়ে নিলাম একটি ব্লেন্ডিং জার, তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কেটে নেওয়া 2টি রসুনের কোয়া, আদা কুচি, দিয়ে দিব টমেটো কুচি আর কাঁচামরিচ। এবার খুব সুন্দর করে পেস্ট করে নিব। আর তারপর সরাসরি চলে যাব চুলায় বসিয়ে দিলাম প্যান, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। সেই ভাজা তেলে আমরা বাকি রান্নাটা শেষ করব, এতে করে কিন্তু টেস্টটা আরও বেশি বাড়বে। তো ওই তেলেই এবার দিয়ে দিলাম পেস্ট করে নেওয়া পেঁয়াজ এবং কাঁচামরিচ, আদা রসুন দিয়ে এবার খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নিতে হবে যেন কিছুতেই কাঁচা গন্ধ না থাকে। পেঁয়াজ রসুনে কাঁচা গন্ধ থাকলে তখন কিন্তু গ্রেভিটা খেতে আর ভালো লাগবে না। আর সেজন্যই মিডিয়াম আঁচে অনেকটা সময় নিয়ে তারপর এই পেঁয়াজ রসুনটাকে ভেজে নিতে হবে। আমি তো একদম লাল লাল করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ রসুন থেকে কাঁচা গন্ধ চলে যায়। তো দেখতে পাচ্ছ আমার পেঁয়াজ রসুনটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর যে আমি অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিব 1/3 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ শুকনা মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব। এবার মশলাটাকে আবার খুব সুন্দর করে কষিয়ে নেব। তার আগে দিয়ে দিব পরিমাণ মতো লবণটা দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নিব। এখানে কোনো রকম পানি অ্যাড করতে হবে না, পানি ছাড়াই কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে পারবে। আর অবশ্যই চুলার আঁচটা কমিয়ে তারপর মশলাটাকে কষাবে। যেহেতু এঁচোড়ে কোপ্তাকারি বা যে কোনো কোপ্তাকারি মানে কিন্তু একটা রাজকীয় ব্যাপার। তো সেই জন্য একটু সময় নিয়ে তারপর ভালো করে কষিয়ে এই রান্নাটাকে করতে হবে। তো দেখতে পাচ্ছ আমার মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর যে আমি অ্যাড করে দিলাম টক দইটা আগেই খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। ফেটানো টক দই দিলাম। টক দই দিয়ে এবার আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। দেখতে পাচ্ছ মশলা কি সুন্দর কষানো হয়ে গেছে। মশলা কষানো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে গ্রেভিটা কতটা টেস্টি হবে। তো এরপর যে এবার এখানে আমি অ্যাড করে দিব খুব অল্প পরিমাণ চিনি। যেহেতু টমেটো, টক দই সব কিছু ইউজ করেছি, সেই জন্য স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো চিনিটা এবার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। চিনিটা যখন খুব ভালো করে মিশে যাবে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর যে আমি অ্যাড করে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। একদম ফুটন্ত গরম পানি এখানে দিতে চেষ্টা করবে, তাহলেই গ্রেভিটা খেতে ভালো লাগবে। প্রথমে বলেছি এটা রাজকীয় একটা খাবার, আর সেজন্য যতটা সম্ভব এটাকে টেস্টি করে তুলতে হবে। তো দেখো গ্রেভিটা দিয়ে এবার খুব ভালো করে ফুটিয়ে নিব। আমার কাছে মনে হলো যে আরেকটু পানি দিলে জিনিসটা ভালো হবে, সেজন্য আরেকটু পানি দিয়ে দিলাম। আর তারপর গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিব। গ্রেভিটা যখন খুব ভালো করে ফুটে উঠবে সে পর্যায়ে এখানে কোপ্তাগুলো অ্যাড করে দিব। কোপ্তাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর কোপ্তাগুলো দিয়ে বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নাই, ডেকে 2-3 মিনিটের মতো রান্না করব। এতে করে গ্রেভি খুব সুন্দর করে কোপ্তার ভিতরে ঢুকে যাবে, আর কোপ্তাগুলো তখন খেতেও অসাধারণ লাগবে। তো দেখো 2-3 মিনিট পর খুব সুন্দর করে আমাদের কোপ্তাগুলো গ্রেভি টেনে নিয়েছে, অনেকটাই গ্রেভিটা ঘনও হয়ে গেছে। লাস্ট পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব গরম মশলা
বেটে রাখা গরম মশলা আমি দিয়েছি, তোমরা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারো। আর তারপর এখানে দিয়ে দিব 1 চামচ ঘি। ঘিটা দিতে চেষ্টা করবে, তাহলে কিন্তু খেতে খুবই টেস্টি লাগবে। ঘিটাও দিয়ে দিলাম। এবার সব কিছু আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর একটু গ্রেভি থাকতে নামাতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে। আর তারপর বাস গরম গরম পরিবেশনের জন্য প্রস্তুত এঁচুড়ের কোপ্তাকারি। এই এঁচুড়ের কোপ্তাকারি তোমরা খেলে বুঝতে পারবে না যে এটা এঁচুড় দিয়ে তৈরি করেছো না কি। এতটাই টেস্টি। ঘরে একবার ট্রাই করো, তাহলে বুঝতে পারবে যে কি পরিমাণ টেস্টি। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটাকে ফলো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। আর এখানে দেখো আমি গরম গরম পরিবেশন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে খাবারটা কি পরিমাণ দেখতে সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি। তো তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো। টাটা, বাই বাই।